বড় আব্বু, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। আমি তোমার পছন্দের তিফতিসানকেই বিয়ে করব। সিজান ভুইয়া মেয়ের কথায় মুখ লুকালেন। খুক খুক করে কেশে মাথা নামিয়ে নিলেন। সাগর অধর কোণে বাঁকা হেসে বলে, উপস, তোর বড় আব্বুর ঠিক করার সুপাত্র তো। করে নে বিয়েতে আমাকে নিমন্ত্রণ করতে বলিস না। সাগরের এমন হেয়ালিপনায় উষা থতমত খেয়ে যায়। সে ভেবেছিল সাগর বুঝি রাগ করবে। কি হলো বড় আব্বু, কিছু বলছো না কেন? আগে খেয়ে নে মা, বিয়ের ব্যাপারে পরেও ডিসকাস করা যাবে। সাগর সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলে, বিয়ে করে যখন বাথরুম পরিষ্কার করতে যেয়ে মুখে হারপিক ছিটে আসবে তখন বুঝবি বিয়ে যে কত মজা। নাবিল ভুইয়া আর নাহিদ ভুইয়া সঙ্গে সঙ্গেই নাক ছিটকায়, সাথে মারিয়া জামান আর লিপি বেগমও। উষা চোখ মুখ কুঁচকে বলে, ছি, খাটাস। এখন মনে হয় বিয়ে ছাড়া আছি। অন্য দিনের তুলনায় আজকে ভুইয়া বাড়ির প্রত্যেকটা সদস্যই একটু আগেই যে যার রুমে ঘুমাতে চলে গেছে। কটা বাজে আর এখন? এই তো 11টা কি 11:30। এটা ঠিক, ভুইয়া বাড়িতে কোনো প্রোগ্রাম ছাড়া রাত জাগা হয় না। তবে এত আগে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার মানেও উষা বুঝতে পারল না। উষা নিজের ঘরে বসে তখন পড়ছে। এই কয়দিনের ঝামেলায় লেখাপড়া থেকে অনেকটাই দূরে থাকতে হয়েছে। পড়ার সাথে সেই দূরত্বটা কমাতে চাইছে উষা। পড়াগুলো কভার করছে সে। রাত তখন 11:58। উষার দরজায় করাঘাত। দরজা ধাক্কানোর শব্দে উষা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই ফোনের কর্কশ ধ্বনি কানে আসে উষার। কর্কশ না ঠিক, রিংটোনটা খুব পছন্দের উষার। টাইটানিক মুভির বিজিএম। উষা আবার ফিরে তাকালো ফোনের দিকে। তাদের মেসেঞ্জার গ্রুপের কল। রিসিভ করার তেমন একটা প্রয়োজন বোধ করল না উষা। এদিকে অধৈর্য ভঙ্গিতে দরজা ধাক্কাচ্ছে কেউ। উষা সামনে আগায়, চটজলদি দরজা খুলে দেখতে চায় কে এলো। দরজা খুলতেই সাগর ভাইয়ের সুশ্রী মুখশ্রী নজরে এলো উষার। চমকালো উষা। সাগর ভাই তাকে নিজের ঘরে থাকার অনুমতি দিয়েছিল, তবে তৃপ্তিশানের ঘটনার পরে আর থাকা হয়নি। এত রাতে দরজা অবধিও আসেনি। অবাক হয়ে শুধালো, আপনি এত রাতে এখানে? কোনো দরকার সাগর ভাই? কিছু লাগবে? একসাথে এত কথা বললে উত্তর দিব কি করে? গম্ভীর নয়, খুব নরম স্বরে এই কথাটা বলল সাগর। শোন, এত রাতে বিশাল বিপদে পড়েছি, তুই পারিস আমাকে উদ্ধার করতে। তুই দ্রুত আমার ঘরে যা, আমি নিচ থেকে জিনিসটা নিয়ে আসছি। উষা চিন্তিত হয়ে পড়ে। কি এমন হলো? উষার কথা শোনারও প্রয়োজন মনে করল না সাগর। শুধু যেতে যেতে বলে, আমার রুমের লাইট জানি কি হয়েছে, জ্বলছে না। সাগর নিজের মতো চলে যায়। উষা চিন্তায় বুঁদ হয়। কি এমন হলো? দাঁড়িয়ে না থেকে এগিয়ে যায় সাগরের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখে ঘর জুড়ে মোমবাতি জ্বালানো, সাথে ছোট্ট একটা ক্যান্ডেল লাইট। উষা অবাক হয়। রুম দেখে তো অস্বাভাবিক কিছু লাগছে না। সারা রুম জুড়ে কেমন রোমাঞ্চকর পরিবেশ। উষা রুমের ডেকোরেশন দেখে কিছুক্ষণের জন্য থমকালো। দরজা খোলা রেখেই এগিয়ে গেল ভিতরে। হঠাৎই পায়ে ঠান্ডা কিছুর স্পর্শে সম্বিত ফিরে পায় উষা। পায়ের দিকে তাকাতেই দেখে সাগর পায়ের কাছে বসে আছে। যথাসম্ভব পায়ে কিছু একটা করছে। বয়সে বড়, তার উপরে নিজের স্বামী সে। যদি পায়ে হাত দেয় ব্যাপারটা নিতান্তই অস্বস্তিকর। উষা ছটফটিয়ে ওঠে। আরে আরে, কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? সরুন বলছি। সাগর নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলে, ডান। তারপর উষার কথায় তোয়াক্কা না করেই নিজের মুখ উষার কানের কাছে নিয়ে বলে, জন্মদিনের প্রথম প্রহরের শুভেচ্ছা সুইট বি, শুভ 18। উষা হতবাক। একবার নিজের পায়ে থাকা সোনালি রঙের নুপুর জোড়া দেখছে, তো আর একবার সাগরের সুশ্রী মুখখানা দেখছে। বিস্ময়ে আনন্দে চোখে পানি তার। ভুইয়া বাড়িতে জন্মদিন পালন করা হয় না, কিন্তু প্রতিবারই জন্মদিনের উপহার সে বাবা, চাচা, ভাইদের থেকে পায়। এবারের জন্মদিনের কথা সে তো ভুলেই গিয়েছিল। আজকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, মনেই ছিল না তার। আর সাগর ভাই সেটা মনে রেখে তার জন্য উপহার এনেছে। এত খুশি, এত সুখ উষা সইবে কেমন করে? উষার বিস্ময় ভাব কাটাতে সাগর বলে, আজকের দিনে একটা কথা বলি, একটা অনুরোধ করবো, রাখবি? উষা বিস্মিত নয়নে তাকায় সাগরের দিকে। চোখের জল টলমল করছে তার। কাপা কাপা গলায় বলে, বলুন। সাগর কাবার্ডের কাছে যায়। হাতে একটা ব্যাগ নিয়ে আবারও উষার সামনে এসে দাঁড়ায়। খুব নরম এবং আদরে স্বরে বলে, অনেক খোঁজে এনেছি, একটাবার পড়ে আয়।
উষা ব্যাগটা হাতে নেয়, খুলে দেখে সেই শাড়িটা যেটা সাগর উষার জন্য এনেছিল। সোনালি পাড়ের খয়েরি রঙের শাড়ি। একবার চিন্তা করে শাড়িটা সে পরবে, কিন্তু কিছু একটা মনে হতেই ব্যাগটা আবারও সাগরের হাতে দিয়ে থমথমে মুখে বলে, না, আমি পরবো না। আজকে যার জন্য শাড়ি কিনতে গেছিলেন তাকে গিয়ে দিন, আমার শাড়ির দরকার নেই। সাগর ঘাড় বাঁকিয়ে হতাশ শ্বাস ফেলে, সাথে মুখে হাসি ফুটিয়ে বলে, নীল শাড়িটা তোর জন্যই কিনতে গিয়েছিলাম জন্মদিন উপলক্ষে, কিন্তু তুই তো সব ভেস্তে দিলি। আমার ঘরের সামনে পাইচারি করে আমাকে পাহারা না দিলে আবার গিয়ে নিয়ে আসতে পারতাম। আফসোস, নিজের দোষের নতুন শাড়ি পাওয়া হলো না। উষা মুখ ভেঙচি কাটে, চোখ মুখ কুঁচকে বলে, আপনি বললেই আমাকে করতে হবে? হ্যাঁ, তোর ভাইকেই তো সাথে নিয়ে গেছি, ওকেই জিজ্ঞেস করে নে। থাক। আচ্ছা তাহলে যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। উষা তবুও দাঁড়িয়ে থাকে। সাগর বেডের কাছে চলে গিয়েছিল, আবারও উল্টো দিকে ঘুরে বলে, কি হলো, যাসনি কেন? ঘুমা গিয়ে। উষা মাথা নত করে কাচুমাচু ভঙ্গিতে বলে, আমার শাড়ি? কোনটা তোর শাড়ি? উষা চোখ দিয়ে ইশারায় বেডের উপরে রাখা শাড়িটা দেখায়। ওইটা? তুই না বললি নিবি না? থাক, নিতে হবে না। তুই তো আবার যার তার দেয়া জিনিস পরিস না, নিসো না। কি আর করবি এটা দিয়ে? ঘর মোছার কাপড় বানিয়ে ফেললেই হবে। উষা বুঝলো সাগর ভাই অভিমানে এমন কথা বলছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাগরের কাছে, খুব মিহি এবং আদুরে ভঙ্গিতে বলল, হুম, ওটা আমার শাড়ি, আমার স্বামীর দেওয়া প্রথম উপহার। আপনি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। দিন এবার আমার জিনিস আমাকে দিন। সাগর আর প্রত্যুত্তর করল না, চুপচাপ দিয়ে দিল শাড়িটা উষার হাতে। উষা শাড়ি হাতে নিয়ে রুম থেকে বের হতে চায়, তা দেখে সাগর ভাই ভ্রু কুঁচকে ফেলে, গম্ভীর স্বরে বলে, শাড়ি হাতে কোথায় যাচ্ছিস? কেন, আমার রুমে। তোর রুমে যাওয়া যাবে না, পড়তে হলে এই রুমেই পড়তে হবে। উষার বিস্ময়ে আঁখি কোটর ছাড়া হয়ে যায়। এই লুচ্চু বেটা বলে কি, এখানে কোথায় শাড়ি পরবো? এসব কি বলছেন? এখানে কোথায় শাড়ি পরবো? কোন রুমে? এত বড় রুমটা তোর নজরে আসছে না? রুমে তো আপনি আছেন, আমি শাড়ি পরবো কিভাবে? এত কিছু বুঝি না, না পড়তে চাইলে দিয়ে দে আমার শাড়ি। কথাটা বলেই সাগর হাত বাড়ায়। উষা তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে যায়। হুম, এটা আমার শাড়ি, আপনাকে কেন দিব? তুই তো বললি পড়তে পারবি না। বলে নিজেও আরেকটু এগিয়ে যায়, এক প্রকার জোরপূর্বক উষার হাত থেকে শাড়িটা নিয়ে নেয়। উষা হাবার মতো তাকিয়ে থাকে সেদিকে। থাক, আপনার শাড়ি আপনিই পরে বসে থাকেন। সাগর কৌতুকের স্বরে বলল, আমি কখন বললাম এটা আমার শাড়ি? এটা তো আমার বউয়ের শাড়ি। উষা হতভম্ব হয়ে যায়। এই প্রথম সাগর ভাই এতটা দৃঢ় গলায় বলল, এটা আমার বউয়ের শাড়ি। চোখে আনন্দের বৃষ্টি নামতে চাইল উষার। অন্য সময় হলে সাগরের এসব ঢঙে পাত্তা না দিয়ে সে শাড়িটা নিয়ে চলে যেত, কিন্তু সাগরের মুখে বউ শব্দটা শুনে যেন একটু বেশি গলে গেল উষা। উষা নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে দিন আমাকে এটা। দিব এক শর্তে। কি শর্ত? আগে বল, শাড়িটা এই রুমেই পরবি, নিজেকে এই রুমেই সাজাবি। উষা তপ্ত নিঃশ্বাস ফেলে। এই বেটা যে ইচ্ছা করেই তাকে জব্দ করতে চাইছে তা সে খুব ভালো করেই বুঝতে পারছে। আচ্ছা, আপনার ওয়াশরুম তো ইউজ করতে পারি। সাগর চোখে মুখে হাসি ফুটিয়ে বলে, শিওর, হোয়াই নট। উষা আর দেরি করে না, শাড়ি হাতে ওয়াশরুমে ঢুকে যায়। উষার যাওয়ার পথের দিকে তাকিয়ে সাগর বাঁকা হাসে। 2 মিনিটের মধ্যে বেচারি ফিরে আসবে বাহিরে। উষা ওয়াশরুমে ঢুকেই দেখে পুরোটা ওয়াশরুম পানি দিয়ে ভেজা, চেঞ্জিং এরিয়াও ভেজা। আশ্চর্য, এখানে কি পুকুর বানিয়ে সাঁতার কেটেছে কেউ? এখানে ব্লাউজ পরা যাবে ঠিকই, শাড়ি পরার তো ব্যবস্থা নেই, শাড়িটা ভিজে যাবে। এদিকে উষা বেরিয়েও আসতে পারছে না। সাগর ভাই এত শখ করে বলেছেন, বেটা একটু বাইরে গেলেও তো আমি শাড়িটা পরে নিতে পারি। উষা আর সময় নষ্ট করলো না, ব্লাউজ আর পেটিকোট পরে নিল। যেই না শাড়িটা পরতে যাবে অমনি ওয়াশরুমের লাইটটা অফ হয়ে যায়। উষা এবারও হতাশ হলো, দরজাটা হালকা একটু ফাঁক করে বলল, শুনুন। সাগর ওয়াশরুমের দরজার কাছেই ছিল, দুষ্টু হেসে বলে, শুনছি, বল। ওয়াশরুমের লাইটটা কেন অফ হয়ে গেল দেখবেন একটু? তোকে তো আমি আগেই বলেছি যে আমার রুমের লাইনে একটু ডিস্টার্ব দিচ্ছে, তোর আগেই বোঝা উচিত ছিল। এখন কি করব? আমি কি জানি। উষার এবার কাঁদতে ইচ্ছে করলো। এই বেটা তাকে ভালোই জব্দ করছে। উষাও কম না, তাকে জব্দ করা হচ্ছে। উষা কি বোকা? সাগরকে কিভাবে নাকানি চুবানি খাওয়াতে হয়
তা খুব ভালো করেই জানে উষা। সাগর এবার বিছানায় এসে আধশোয়া হয়ে বলে, তুই এক কাজ কর, বাইরে বের হ, দেখি কি করা যায়। এই অবস্থায় কিভাবে বের হব? তাহলে বসে থাক। সাগর কথা শেষ করতে পারেনি। উষা ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসে। দরজা খোলার শব্দে সাগর আগ্রহ নিয়ে সেদিকে তাকায়। উষা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে বের হয়েছে। এতটুকুতেই যেন সাগরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। শুষ্ক ঢোক গিলল সাগর। উষা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলল, আপনার ইচ্ছেই পূরণ হলো, এই রুমেই শাড়ি পরছি আমি। সাগর প্রতিউত্তর করল না। তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দই যেন বের হচ্ছে না। কেমন হাঁসফাঁস অবস্থা তার। উষা আর চোখে দেখল তা। মনে মনে ভাবে, এই বেটা যে লুচ্চু আর কন্ট্রোললেস। নির্ঘাত আমাকে এই অবস্থায় দেখে মাথা নষ্ট হয়ে যাবে। আমাকে জব্দ করতে চাইছিল। ওয়েট, আমাকে ফ্যাসাদে ফেলানো বের করছি। উষা লাজ লজ্জা ভুলে গা থেকে শাড়িটা সরিয়ে ফেলে। শাড়ি না সরিয়ে সে পরবে কি করে? উষা শাড়ি সরাতেই উষার দুধে আলতা গায়ের রঙের শরীরটা অনেকটাই উন্মুক্ত হয়ে যায়। উষার এমন মোহনীয় আর আকর্ষণীয় রূপ দেখে সাগরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। এই শীতেও শরীর ঘামছে সাগরের। মনের নিষিদ্ধ অনুভূতিরা জেগে উঠতে চাইছে। নিজের বিবাহিত স্ত্রী, তাকে এই রূপে দেখলে মাথা ঘুরবেই। সাগর বুঝল, সে যদি আর 1 মিনিটও এখানে থাকে তাহলে নিশ্চয়ই অঘটন একটা ঘটবে। সাগর নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলকনির দিকে যেতে যেতে বলে, আমি বেলকনিতে আছি, তোর হয়ে গেলে আমাকে ডাক দিস। হুম। সাগর বেরিয়ে যেতেই উষা লজ্জায় নিজের হাত মুখ দিয়ে ঢেকে ফেলে। লজ্জায় কান গরম হয়ে আসছে, চোখ মুখ লাল হয়ে গেছে। ইস, কি নির্লজ্জের মতো কাজ করেছে সে। আর ঠিকই আছে, এমন না করলে সাগর কখনোই ঘর থেকে বের হতো না। মিনিট 10 পেরিয়েছে, উষা এখনও সাগরকে ডাক দেয়নি। এভাবে বেলকনিতে দাঁড়িয়ে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করাও দায় হয়ে আসছে। সাগর আর দেরি করল না। অঘটন ঘটলে ঘটবে, তার বিয়ে করা বউ। সাগর রুমে ঢুকেই দেখে উষার শাড়ি পরা প্রায় শেষ। কুচি ঠিক করছে সে। মোমবাতির আলোয় খয়েরি রঙের শাড়িতে উষাকে অপরূপ লাগছে। উষার পুরো অঙ্গে যেন এই একটা রঙই ফুটে ওঠে। কৃত্রিম সাজসজ্জা কিছু নেই, মাথাটাও বাঁধা হয়নি। সাগর শুষ্ক ঢোক গিলে বিনা বাক্যে এগিয়ে গেল উষার দিকে। উষার চুলে খোপা করা ছিল, এখনও বাঁধা হয়নি তার। সাগর পকেট থেকে একটা বকুল ফুলের মালা বের করলো। বকুল ফুলের গন্ধ সাগরের ভীষণ প্রিয়। নিজের বাড়ির পেছন দিকে একটা বকুলের চারা লাগিয়েছিল, সেই গাছের ফুল দিয়েই নিজ হাতে মালাটা গেঁথেছে সে। সাগর আর দেরি করল না। উষার সেই খোপা করা চুলে আলতো হাতে বকুলের মালা জড়িয়ে দিল। উষা আয়নায় তাকিয়ে সাগরকে দেখছে, মোহিত সে দৃষ্টি। শাড়ি গলিয়ে উষার উন্মুক্ত কোমরে হাত রেখে উষাকে নিজের সাথে মিশিয়ে নেয়। উষার পিঠ গিয়ে সাগরের পুরুষালী বক্ষে ঠেকে। শিরশিরে ওঠে উষার সারা শরীর। সাগর চোখ বন্ধ করে নাক ডোবায় উষার চুলে। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নেয় সে। সাগরের উত্তপ্ত গরম শ্বাসে উষার ভিতরের সব এলোমেলো হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। এই কয়দিন অন্তত উষা এইটুকু বুঝেছে যে সাগর ভাই তাকে ভালোবাসে। মুখে বললেই যে ভালোবাসা প্রকাশ পায়, বিষয়টা তেমন না। উষার ভাবনার মধ্যেই ভেসে আসে সাগরের ভারী স্বর। হাঙ্কি স্বরে ফিসফিসিয়ে বলে, প্রতিবার তোমাকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে যাই। এ কেমন বিচার সুইট বি? তোমরা নারীরা ভয়ঙ্কর ছলনাময়ী। নিজেদের এই ভয়ঙ্কর রূপ দেখিয়ে কিভাবে জালে ফেলো পুরুষদের। উষা কথা বলতে পারছে না। পেটে বিচরণ করা সাগরের অসভ্যর ন্যায় করা স্পর্শ তাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছে। সাগর আর ধৈর্য ধরতে পারল না, উষাকে দেয়ালের সাথে চেপে ধরল। সাগরের এই রূপকে ভীষণ ভয় করে সে। উষা নিজের দৃষ্টি সরালো, মাথা নিচু করে নিল। সাগরের চোখের আকুতি উষার নজর এড়াচ্ছে না। সাগর আবারও উষার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে। আর এক দ্বন্দ্ব দেরি না করে ঝুঁকে নিজের অধর স্পর্শ করে উষার উন্মুক্ত ঘাড়ে। কেঁপে ওঠে উষা। সাগর আবার মাথা তুলে তাকায়, নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে লোভ হয় যে বলে, তখন শাড়ি সরিয়ে যেভাবে উন্মুক্ত করেছিলি নিজেকে, যদি ভুল কিছু হয়ে যেত। উষা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। ঢোক গিলে বলতে চাইল কিছু একটা, কিন্তু সাগর বলতে দিল না। উষার ঠোঁটে নিজের আঙ্গুল চেপে ধরে
নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করে ঠোঁটে। উষার ঠোঁটে থাকা তিলটার উপরে নিজের হাত স্থির রেখে বলে,